এদিকে পদত্যাগের পর আজই বঙ্গভবন ছাড়ছেন সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিকেলের মধ্যেই তার সরকারি এই বাসভবন ছাড়ার কথা রয়েছে। বঙ্গভবন ছেড়ে বিদায়ী রাষ্ট্রপতি গুলশানে নিজস্ব ফ্ল্যাটে উঠবেন বলে জানা গেছে। আর এই উপলক্ষে সেখানে প্রয়োজনীয় সব প্রস্তুতিও নেওয়া হয়েছে। বঙ্গভবন থেকে সাবেক রাষ্ট্রপতির ব্যক্তিগত মালামাল নেয়ার প্রক্রিয়াও চলছে। শারীরিক এবং মানসিক অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। 2023 সালের 24 এপ্রিল দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। আর সে সময় আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম যে বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আজ বঙ্গভবন ছাড়ছেন। এরপরই বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবন ছেড়ে তার গুলশানের বাসায় উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে। আর সব মিলিয়ে কি চলছে বঙ্গভবনে এই মুহূর্তে, সেটা জানতেই আমরা চলে যাব আমাদের সহকর্মী ফাহাদ ইবনে মালেকের কাছে। ফরহাদ, এরই মধ্যে কিন্তু বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি যে বঙ্গভবন ছাড়ছেন সাবেক রাষ্ট্রপতি এবং এই মুহূর্তে কিন্তু যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তারও কার্যক্রম কিছুটা শুরু হয়েছে। সব মিলিয়ে আসলে নতুন কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে? বিদায়ী রাষ্ট্রপতি যিনি গত শুক্রবার স্পিকারের কাছে তার পদত্যাগ পত্র দিয়েছিলেন এবং পদত্যাগ পত্রে তিনি উল্লেখ করেছেন তার নানা রকমের শারীরিক সমস্যা রয়েছেন। তিনি কিডনি জটিলতা সহ বিভিন্ন রকম সমস্যায় তিনি ভুগছিলেন। মাঝে মাঝে তিনি অচেতন হয়ে যান, এমন নানা রকমের কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার পর আজ তিনি তার বাসভবন থেকে বেরিয়ে যাবেন। বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি তার গুলশানের 123 নম্বর বাসা থেকে উঠবেন বলে আমরা জানতে পেরেছি। তবে আমরা প্রথমে জানতে পেরেছিলাম যে তিনি আনুমানিক 1:30টার পর তিনি বেরোবেন, তবে এখন আমরা জানতে পেরেছি যে কিছুটা সময় তার লাগছে, এরপর তিনি বেরিয়ে যাবেন। যেহেতু তিনি একটা লম্বা সময় যাবত এখানে ছিলেন, দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি 2023 এপ্রিলে তিনি নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনয়নে। এবং আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া একমাত্র ব্যক্তি যিনি 5ই আগস্টের পর কোনো সাংবিধানিক পদে ছিলেন এবং সাংবিধানিক পদে থাকাকালীন সময়ে তিনি অন্তর্বর্তী সরকারকে তিনি শপথ করিয়েছেন। পাশাপাশি তিনি শপথ করিয়েছেন বিপুল ভোটে নির্বাচিত সরকার বিএনপি সরকারকেও তিনি শপথ করিয়েছেন এবং তিনি তার অধীনেই কিন্তু সংসদ অধিবেশন পরিচালনা হয়েছে। তার অধিবেশন ডাকার মাধ্যমেই তিনি আজ পদত্যাগ করে আজ তিনি এখান থেকে বেরোচ্ছেন। বেরোবার পর কিন্তু যিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ তিনি তার দাপ্তরিক কার্যক্রম শুরু করবেন। দাপ্তরিক কার্যক্রম শুরু করলে তিনি কিন্তু এখানে থাকবেন না, তিনি থাকবেন তার স্পিকারের বাসাতেই এবং এখানে এসে তিনি তার দাপ্তরিক কার্যক্রম শেষ করে আবার তিনি তার বাসাতে চলে যাবেন। যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করার পর 90 দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতিকে নির্বাচন করতে হয় এবং এর জন্য সংসদের অধিবেশন ডাকার প্রয়োজন হয়, আমরা গতকাল জানতে পেরেছি। আইনমন্ত্রী জানিয়েছেন যেহেতু সেপ্টেম্বরে অর্থাৎ এক অধিবেশন থেকে পরের অধিবেশনে যাওয়ার জন্য 60 দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকতে হয়, সেহেতু সেপ্টেম্বরের মধ্যেই পরবর্তী অধিবেশন ডাকা হবে এবং সেই অধিবেশনে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া চলমান থাকবে এবং প্রক্রিয়াগত যে সকল দিক রয়েছে সেই দিকগুলো মেনেই কিন্তু পরবর্তী রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। জানিয়ে রাখি, রাষ্ট্রপতি নির্বাচিত হন পরোক্ষ ভোটে এবং সংসদ সদস্যরা এবং সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রী যারা আছেন তারা নির্বাচিত হন কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে। সেই পরোক্ষ ভোটটা আশা করা যাচ্ছে যে সেপ্টেম্বরে যে অধিবেশন চলবে সেই অধিবেশনেই পরোক্ষ ভোটে রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে, অর্থাৎ বাংলাদেশের 23তম রাষ্ট্রপতিকে নির্বাচন করা হবে। যেহেতু তিনি একটা 3 বছরের বেশি সময় যাবৎ একটা দলীয় পদে তিনি ছিলেন, অর্থাৎ স্পিকার সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি 3টি সরকার প্রধানকে কিন্তু তিনি শপথ করিয়েছেন এবং এটা বাংলাদেশের ইতিহাসে বিরল বলা যায় কোনো রাষ্ট্রপতি 3টি সরকারকে শপথ করানো। তো বেরোবেন কিছুক্ষণ পর, আমরা অপেক্ষা করছি দেখার জন্য তিনি কখন বেরোচ্ছেন এবং তিনি, আমরা যতটুকু জানতে পেরেছি, তিনি দৈনিক বাংলার মোড় হয়ে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা দিয়ে তিনি গুলশানে পৌঁছবেন। তো আমাদের কাছে এই পর্যন্ত। ফরহাদ ইবনে মালেক, তখন হয়তো আমরা আবারও আপনার সাথে যোগাযোগ করব। দর্শক, সাবেক রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম, সেই সাথে আগামী রাষ্ট্রপতি নির্বাচন, এই সব বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালেক।